আসসালামু আলাইকুম। আমার নাম নসীন জান্তোষী। চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিতে আমি গিয়ে কীভাবে কম সময়ে কম মানে আইটেম দিয়ে কীভাবে কি একটা সিম্পল একটা খিচুড়ি রান্না করবেন পোলার চালের। তো সেটাই আমি আজকে দেখাবো। তো এখানে আমি পরিমাণ মতো ফার্স্টে চাল নিয়ে নিচ্ছি। 3 কাপের মতো চাল নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো চাল নিয়ে নেবেন। এবার আমি এখানে পরিমাণ মতো আবারও ডাল নিয়ে নিচ্ছি। খিচুড়িতে এক্স্যাক্টলি বেশি ডাল বা মশলাপাতি দিলে এগুলোতে ঘ্রাণ স্মেলটাও সুন্দর আসবে, এমনকি খেতেও খুবই ভালো লাগবে। সেখানে আমি একটু বেশি করে ডাল এগুলো দিয়ে নেব। এখানে আমি মসুরি ডাল দিয়েছি 1 কাপ এবং মুগ ডাল দিয়েছি 1 কাপ। এখন আমি ডালগুলোকে ভালো করে ভেজে নেব। একটু ভাজলে ঘ্রাণটাও সুন্দর থাকবে এবং খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। আমি এটিকে খুব ভালো করে সেদ্ধ করে নিব। বারবার শুধু নাড়তেই থাকবো যাতে নিচে লাগা বা পোড়া না লেগে যায়। এই ডাল ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন বারবার নিচ থেকে যেন পুড়ে না যায়। ভালো করে নাড়তে হবে, খুবই ভালো করে নাড়তে হবে। এবার এখানে পানি দিয়ে ঠান্ডা করে নেব। এখানে পানি গরম যেন হাত না লাগে, এর জন্য চামচ দিয়ে নেড়ে নিতে পারেন। এবার চালের সাথে ডাল দিয়ে মিক্স করে আমি চাল ডাল সকল কিছু ধুয়ে নিব। এবার মেইন রান্নার রেসিপিতে চলে যাব আমরা। প্রথমে এখানে আমি কিছুটা তেল দিয়ে নেব, পরিমাণ মতো তেল দিয়ে নিব। এখন আমি এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি এগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে আমি আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আলাদাও দিতে পারেন, আবার একসাথেও দেন। আমি একসাথে বেটে রেখেছিলাম তাই দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে তারপর আমরা এটাকে কষিয়ে নিব যাতে পেঁয়াজের যে স্মেলটা সেটা উঠে যায়। পেঁয়াজ আদা রসুনের যে স্মেল সেগুলো যেন উঠে যায়, এর জন্য ভালো করে নাড়াচাড়া করে কষাতে হবে। এবার আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচ লবণ ইউজ করেছি। এখন আমি এখানে কিছু ভেজিটেবল ইউজ করব। ভেজিটেবল বলতে পেঁয়াজের কলি আর গিয়ে মটরশুঁটি। এখানে আমি কিছুটা মটরশুঁটি বিনস অ্যাড করছি। এবার এগুলোকেও ভালো করে ভেজে নিতে হবে।
এবার এখানে আমি হলুদের গুঁড়ো দিচ্ছি 1 চামচ। আবারও ভালো করে নেড়ে নেব। এখন আমি যেই চালটাকে ধুয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। আমরা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে নিচে না লেগে যায়। পোড়া লেগে গেলে কিন্তু খেতে অতটাও স্বাদ হবে না। তো এইভাবে করে আমি ভালো করে চালটাকেও কষিয়ে নেব। কষানো বলতে এখানে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব যাতে একটার সাথে আর একটা না লেগে যাওয়া পর্যন্ত, মানে ঝুরঝুরা হওয়া পর্যন্ত আমরা এটিকে নাড়তেই থাকবো, কোনো মতে যেন নিচে না লেগে যায়। খুব ভালো করে নাড়বো আমরা এটিকে। বারবার এটিকে নাড়াচাড়া করে নিতে হবে কারণ কোনো মতেই যেন নিচে না লেগে যায়। এভাবে করে আমরা নাড়াচাড়া করে নেব, লাড়া দিতে হবে। এখন আমি এখানে অনেকক্ষণ ধরে এটিকে কষাতে হবে। এখন আমি এখানে গরম পানি দিয়ে দেব। যে পরিমাণ চাল নেবেন তার দ্বিগুণ পানি দিবেন। দ্বিগুণ এটা আপনার চোখের পরিমাণ অনুযায়ী, কারণ অনেক সময় যেটুক চাল দিবেন তার চেয়ে খিচুড়িতে একটু বেশিই লাগবে, বিকজ এখানে ডাল আছে, পেঁয়াজ আছে, এগুলো সেদ্ধ হতে হবে। তো যার কারণে আমি এখানে 3 কাপ পানি নিয়েছিলাম, মানে চাল নিয়েছিলাম। তো তার দ্বিগুণ নিয়েছি, আমি এখানে 6 কাপ পানি দিয়েছি এবং 7 কাপ হচ্ছে ডাল, পেঁয়াজ, মরিচ এগুলোর জন্য পানি দিয়েছি। এবার এখানে কিছুটা কাঁচামরিচ অ্যাড করছি। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম কাঁচামরিচ অ্যাড করবেন। এবার কিছুক্ষণের জন্য আমরা এটিকে ঢাকনা দিয়ে ঢেকে নেব। 5 মিনিট পরে আবারও এসেছি। খিচুড়িটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে নিচে লাগা পড়েছে কিনা তা খেয়াল রাখতে হবে। হালকা একটু নাড়াচাড়া করে এবার আমরা আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আবারও আমরা 15 মিনিট পরে চলে এসেছি। এবার পুরো খিচুড়িটাই তৈরি হয়ে গেছে, পুরো পানি খুলে গেছে। আর মাশাআল্লাহ আমার খিচুড়িটা অনেক বেশি ঝুরঝুরা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার এসেছে এবং খুবই সুন্দর লাগছে দেখতে। এবার আমরা আবারও কিছুক্ষণের জন্য, বলতে গেলে 10 থেকে 15 মিনিটের জন্য দমে রেখে দেব। এবার পরিবেশনের পালা, চলেন শুরু করি। এখানে আমি খিচুড়ি নিয়ে নিচ্ছি। ফার্স্টে রান্না করার পর সুন্দর একটি স্মেল আসতেছিল এই খিচুড়ি থেকে। তো আপনারা অবশ্যই বাসায় একবার টেস্ট করে দেখবেন। আপনারা চাইলে খিচুড়ির সাথে চিকেন টিক্কা বা চিকেন কাবাব বা সামথিং কোনো একটা আইটেম নিতে পারেন। এমনকি এটার সাথে ভর্তা খেতেও খুবই মজা লাগবে।
ভর্তা, লেবুর কাজি, এনিথিং যা লাগে সবই খাইতে পারবেন। তো আমি এখানে চিকেন না, এটা তান্দুরি নিয়েছিলাম। তো আপনারা চাইলে এটার রেসিপিও আমি দিয়ে দিব অন্য কোনো একটা ভিডিওতে। তো খিচুড়িটা খেতে অনেক বেশি মজা ছিল, তো আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং সবার কাছে ভিডিওটি পৌঁছে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।